আজকে গাটি কচু নিয়ে ছোট্ট একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে গাটি কচু রান্না করলে মুখ একেবারেই ধরবে না, আবার খেতেও সুস্বাদু হবে। এই কচুগুলো গাটি কচু, এই কচুগুলো কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে, ওপরে অনেক কাদামাটি লেগে থাকে। তো এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানোর পরে আরও দু একবার ধুয়ে নেব। এই কচুগুলো খোসা ছাড়ানোর পর হাতটা হালকা পরিমাণে চুলকে থাকে, তো প্রয়োজনে এখানে সাদা তেল লাগাতে পারো, আবার লেবুর রসও একটু ঘষে দিতে পারো, তাহলে হাত একদমই আর চুলকাবে না। দুবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ এবং হলুদের ওপর কচুগুলো খুব ভালো করে ভেজে নেব। কচু রান্না করার আগে তেলের ওপর 2-1 মিনিট একটু ফ্রাই করে নিলে কচুগুলো টেস্ট ভালো আসে আর একদমই মুখ চুলকানোর সম্ভাবনা থাকে না। সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিচ্ছি। আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। অনবরত নাড়াচাড়া করে লো ফ্লেমের উপরে কচুটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার মশলা দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা বাটা। শোলা কচু বা গাটি কচু যাই বলো, কচু রান্নাতে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করবে, তাহলে টেস্ট ভালো আসবে। এবার দিচ্ছি গুঁড়ো মশলা আর 1টি টমেটো বাটা। গুঁড়ো মশলার ভেতরে জিরা গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি। যে কোনো কচু রান্নাতে জিরা গুঁড়ো একটু বেশি করে দিলে টেস্ট ভালো আসে। আর এখানে আমি একটু টক ব্যবহার করলাম, টমেটোর টকটা ব্যবহার করার ফলে কচুটা খাওয়ার পরে আর একদমই মুখ চুলকাবে না। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 1 গ্লাস জল দিয়ে 5 থেকে 6 মিনিট মতো লো ফ্লেমে এবার রান্না করে নেব। আজকের ভিডিওতে একেবারে রেগুলার রান্নায় তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।